From the following table, calculate index number by using Laspier's, Pashes, Fisher, Dorbish, and Bowley's, Azoth, and Marshall's formula. এই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা নিচের মান থেকে আমরা বের করব ইন্ডেক্স নাম্বার। তোমাকে যদি কখনো পদ্ধতির কথা না বলে কোন পদ্ধতিতে বের করব, কোন পদ্ধতিতে আমরা ইন্ডেক্সটা বের করব সেই কথা না বললে তুমি সবসময় কিন্তু বের করবা ফিশার ইন্ডেক্স। আর যদি বলে দেয় ল্যাসপিয়ার্স ল্যাসপিয়ার্স, যদি বলে প্যাশেস তাহলে প্যাশেস, নাম না বললে অলওয়েজ বের করবো ফিশার। আর ফিশার ইন্ডেক্স হচ্ছে স্ট্যান্ডার্ড বা আইডিয়াল ইন্ডেক্স, এই জন্য আমরা সবসময় ফিশার ইন্ডেক্সটা বের করব যদি নাম ঘোষণা না করে। বা আগে একটা ওয়ার্কিং করতে হবে টেবিল, টেবিলটা করে ফেললে মানগুলা দিয়ে আমরা ইন্ডেক্সটা বের করতে পারবো। তো আসো আমি আগে টেবিলটা করে দিচ্ছি। টেবিলের পাশাপাশি কলাম হবে 9টি। প্রথম 4টি কলাম আমরা লিখেছি প্রোডাক্ট, P0, P1, তারপর হচ্ছে Q0, Q1। P0 দুইটা হইলো এইভাবে, প্রাইস তোমার কাছে দুটি থাকবে। প্রাইস তোমার কাছে দুটি, একটা পুরাতন একটা নতুন। প্রাইস পুরাতনটাকে আমরা বলি P0, আর নতুনটাকে আমরা বলবো P1। কোয়ান্টিটি তোমার কাছে দুইটা দেওয়া থাকবে, দুইটা কোয়ান্টিটির মধ্যে পুরাতনটাকে আমরা বলবো Q0 আর নতুনটাকে বলবো Q1। তাহলে মানগুলো আগে উঠায় ফেলো, পুরো প্রশ্নটা কপি করো। এবার তোমাকে যে নতুন কলামগুলো লিখতে হবে এগুলো হবে এইভাবে: P0, Q0, P0, Q0। আরেকটা হবে P1, Q1, P1, Q1। খেয়াল করো একটু, একটা হচ্ছে 00 আর একটা হচ্ছে 11। 00, 11, এটা 1 এটা 0, আর এটা 0 এটা 1। 1001। দেখো তোমার মনে থাকবে কিনা। এই 4টা কলাম নতুন, আমি বলে দিচ্ছি কি কি করেছে। প্রথমটা দেখো, এই 4টি কলাম তো ফার্স্ট প্রশ্নেই দেওয়া ছিল। এই 4টি কলাম ফার্স্ট প্রশ্নে দেওয়া ছিল, আমরা প্রশ্ন থেকে নিয়েছি। এরপর আমাকে যা করতে হবে, PQ তবে 00, P0, Q0, এরপরে PQ তবে 11, দুইটাই 11, P1, Q1। এরপর একটা হচ্ছে PQ, তবে প্রথমটা 1 তারপরটা 0, তারপরটা আবার উল্টা, PQ তবে হচ্ছে 0 এবং 1। তার মানে এই 4টি কলাম সবগুলাই কিন্তু PQ PQ PQ, তবে একটা হচ্ছে 00, একটা হচ্ছে 11, একটা হচ্ছে 10, আর একটা হচ্ছে 01। ওকে, এবার তুমি এই টেবিলটা ফিল করো এইভাবে: P0, Q0 গুণ করো, P0 এবং Q0 গুণ করে এখানে বসায় দাও। তাহলে P0 ছিল 11, Q0 ছিল 50। এই দুইটা গুণ করে দেখো তো কত হয়। P0 এবং Q0 গুণ করলে কত হয়? 550। 550। জি। ওকে, এরপর এটা গুণ করে দাও, P0 এবং Q0। 1050। 1050। এরপর এটা গুণ করো তো। এই লাস্ট চারটার আমাদের যোগফল লাগবে। এই যোগফল হয়ে গেলে আমরা এখন সব ইন্ডেক্স বের করতে পারবো। তাহলে আমাদের রিকোয়ারমেন্টটা দেখি। প্রথম রিকোয়ারমেন্ট আমাদের ছিল ল্যাসপিয়ার্স ইন্ডেক্স, আর ল্যাসপিয়ার্স ইন্ডেক্সের ফর্মুলা হচ্ছে সামেশন P1, Q0 নিচে সামেশন P0, Q0। P1, Q0 মান দেওয়া ছিল, আমরা বের করেছিলাম। P1, Q0 মান হচ্ছে 3340, আর P0, Q0 মান ছিল 2600। আমরা যদি ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে হয়ে যায় 128 দশমিক কত, 46। প্যাশেস ইন্ডেক্স তুমি ফর্মুলা লিখো। প্যাশেস ইন্ডেক্সের ফর্মুলা হচ্ছে উপরে 11, মানে দুইটাই 1 উপরে। ওকে, আর নিচে হচ্ছে 01, এটা 10 ছিল তো, এটা হচ্ছে 01। দেখো প্যাশের ফর্মুলা, ফর্মুলাটি একটু খেয়াল করো। যখন প্যাশেজ ইন্ডেক্স আমরা বের করব, উপরে লিখবো সামেশন P1, Q1, উপরে লিখবো সামেশন P1, Q1 উপরে, নিচে P0, Q1। এবার আসো মান বসাই। 11 এর ভ্যালু ছিল আমাদের, তাহলে আমি উপরে দিতে পারি 3695, আর নিচে হবে 01। 01 এর ভ্যালু ছিল 2830, আমি নিচে দিব 2830। 130.130.56। ওকে, আমরা বের করি ফিশার ইন্ডেক্স।
তুমি একটা ফর্মুলা লিখেছো লেসপিয়ার্স, একটা লিখেছো প্যাসেজ। এই লেসপিয়ার্স এবং প্যাসেজ এই দুইটা ফর্মুলাকে রুটের ভিতরে যদি একসাথে বসাই এটাকে বলা হয় ফিশার ইন্ডেক্স। ওকে, আমার ফর্মুলা লেখা হয়ে গেল ফিশার ইন্ডেক্স। এবার তুমি মান বসাও। মান বসানো শেষ, ভাগ করো, 100 দিয়ে গুণ করো, আনসার চলে আসবে 50। 129.50। হ্যাঁ, এমনই হওয়ার কথা। ওকে, আমাদের তিনটা শেষ হলো, লেসপিয়ার্স, প্যাসেজ এবং ফিশার, ডরবিশ অ্যান্ড বাউলিস ইন্ডেক্স। এল প্লাস পি ডিভাইডেড টু। খেয়াল করো, সবচেয়ে সহজ, এল প্লাস পি ডিভাইডেড টু। তার মানে কি জানো, লেসপিয়ার্স এর আনসার এবং প্যাশের আনসার দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। লেসপিয়ার্স এর আনসারটা বসায় দাও, এল প্লাস পি ডিভাইডেড টু। তো লেসপিয়ার্স এর আনসার এবং প্যাশের আনসার দুইটা যোগ করো, 2 দিয়ে ভাগ একশো করো, উনত্রিশ দশমিক পাঁচ এক 129.51। এবার আসো মার্শাল অ্যান্ড অ্যাজোর্থ, দেখি কি বলছিল আমাদেরকে। হ্যাঁ, অ্যাজোর্থ অ্যান্ড মার্শাল ফর্মুলাস। তো আমরা লিখি অ্যাজোর্থ অ্যান্ড মার্শাল ইন্ডেক্স। অ্যাজোর্থ অ্যান্ড মার্শাল ইন্ডেক্স, এটার সূত্র ফিশারের সূত্রটাই, শুধু রুট হবে না, উপরের গুলা উপরে যোগ, নিচের গুলা নিচে নিচে যোগ। আমি বসায় দেখাচ্ছি একটু। এই হচ্ছে আমার মার্শাল এন্ড অ্যাজোর্থ ফর্মুলা। আচ্ছা, ফর্মুলাটা একটু দেখো তো কি চেঞ্জ হয়েছে, আমি একটু বুঝিয়ে বলছি। ফিশার ইন্ডেক্সের আমাদের যে সূত্রটা ছিল, এই দুইটা পার্টের মাঝখানে ইনটু চিহ্ন ছিল, 100 দিয়ে গুণ ছিল, তার রুট ছিল। এখন উপরের অংশটা উপরে, এইটার অংশটাও উপরে, মাঝখানে প্লাস চিহ্ন, নিচের অংশটা নিচে, প্লাস চিহ্ন, নিচের অংশটা নিচে। তার মানে রুট আর এখন হচ্ছে না। মার্শাল অ্যান্ড অ্যাজোর্থের ফর্মুলা হচ্ছে ফিশার ইন্ডেক্সের ফর্মুলাটাকেই ইনটুটা রিমুভ করে উপরের দুইটা আইটেমকে যোগ করে উপরে, নিচের দুইটা আইটেমকে যোগ করে নিচে, বাস মান বসাই দাও, হয়ে যাবে। একশো উনত্রিশ দশমিক ছাপ্পান্ন।